হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করেছি। এখানে আমাদের 10টি কোয়েশ্চেন থাকবে। ওকে, সেম আগের মতন পার কোয়েশ্চেন 1 মার্কস এবং 50% নেগেটিভ। ওকে, সো আমাদের এক্সাম শুরু করা যাক। আমরা লাস্টে আনসার কি দেবো এবং পারলে একটু করে হিন্ট দিয়ে দেবো। ওকে, তার আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে, ইফ আলফা বিটা একটা রুট ax² bx প্লাস c এর রুট। ওকে, এবং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা ইকুয়াল টু কোনটা হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। অপশান এ 0, অপশান বি হাফ অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এ স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। ওকে, আর অপশান ডি আছে মাইনাস এ স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। ওকে, তো কোনটা হবে ট্রাই করবে। ওকে, অপশান এ বি সি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এটা এরকম বলছে, এখানে দেন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ইফ কোনটা হবে নিচে এর সঙ্গে দেখবে এ বি সি ডি কোনটা হবে, এটা পেপারে নেবে এবং মার্ক করে রাখবে। প্রত্যেকটা আনসার কি লাস্টে আমরা দিয়ে দেবো। তারপর হচ্ছে আর কে কত পাবে সেটা কমেন্টে জানাবে। এটা যদি এরকম হয়, ওই মডিউলাস অফ এটা ডিটারমিনেন্ট অফ এটা যদি হয়, তাহলে এন বার ডেরিভেটিভ করলে এট এক্স ইকুয়ালস টু 0-তে কত হবে সেই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4, ইফ দ্য কার্ভ এটা কাট ইচ আদার অর্থোগোনালি দেন কোনটা হবে। নেক্সট কোশ্চেন 5, দ্য ফাংশন এটা ডিক্রিজ করবে বা ডিক্রিজিং কোথায় হবে, কোন ইন্টারভ্যালে, এ বি সি ডি। এতে আছে 0 থেকে ই, বিতে আছে 0 থেকে 1, সিতে আছে 0 থেকে 1 বাই ই, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 6, দ্য পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম ইজ, কোন অপশনটা হবে দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা আমাদের বলছে ইজ ইকুয়াল টু কোন ভ্যালুটা হবে, তো ইন্টিগ্রেশনটা করে দেখবে কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 8, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পজ করে দেখবে, এটা আছে তাহলে কোন ভ্যালুটা হবে সেটা দেখে নেবে এ বি সি ডি। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এবং ট্যানজেন্ট, এটা আমাদের বলে দিয়েছে, তাহলে কোনটা হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, ইফ এফ অফ এক্স পাসেস থ্রো এই পয়েন্ট স্যাটিসফাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত, তাহলে কোনটা হবে সাধারণ সমাধান। এটা কোশ্চেন নাম্বার 10। ওকে, কোশ্চেন নাম্বার 10 কোনটা হবে নিজেরা ট্রাই করবে। সুপার আমরা অ্যান্সার দেখার পালা। সো প্রথমের অপশন, ওকে, তো প্রথমের আনসারটা দেখে নাও। প্রথমের অ্যান্সার হবে অপশন সি। ওকে, প্রথমের অপশনটা হবে আমাদের অপশন সি। আমি একটু হিন্ট দিয়ে দিই, তাতে তোমাদের হেল্প হতে পারে, কারণ অনেকে তো সবগুলো সব পারবে না। ফার্স্ট কোশ্চেন, এটা কি করে করব, এখানে দেখো আমাদের আলফা বিটা রুট বলে দিচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা আমরা জানি, সবগুলো জানি। তাহলে এটাকে যদি এরকম কমন নিয়ে নিই আমরা, তাহলে এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, তাহলে কত হবে, এটা সমান হয়ে যাবে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সি এর পরিবর্তে এটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এবার দেখো আমরা কী করবো। এবার আমাদের লিমিট যেটা আছে, সো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস কস, এটা জায়গায় কী লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো এ ইন্টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, আর নিচে আমাদের যা আছে থেকে গেল এক্স মাইনাস আলফা তার স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস কত হয়, 1 মাইনাস কস 2 থিটা বাই ফর্মুলা যেটা আছে। সো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা হয় 2 সাইন স্কোয়ার এটা বাই 2 এ এক্স মাইনাস আলফা এ এক্স মাইনাস বিটা বাই 2 হোল স্কোয়ার। ওকে, আর নিচে আমাদের আছে, তাহলে নিচে আমাদের একই অ্যাডজাস্ট করতে হবে, স্কোয়ার আছে, তাহলে আমাদের এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা বাই 2 আমরা দিয়ে দিলাম, সেম টু সেম করবো। ওকে, বাকি আমরা অ্যাডজাস্ট করব। তাহলে আমাদের দেখো সেম টু সেম দিয়ে দিয়েছি, তাহলে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের নিচে দিতে হবে একটা এ স্কোয়ার, এ স্কোয়ারটা উপরে হবে,
সো এ স্কোয়ার হবে, এ স্কোয়ার বাই 4 হবে, আর এখানে দেখো একটা এক্স মাইনাস বিটাটা গুণ করেছে, সো এক্স মাইনাস বিটা তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখো এটার ভ্যালু কত হচ্ছে, লিমিটিং ভ্যালুটা আচ্ছা এখানে এক্স টেন্স টু 0 হতো, ওকে এক্স টেন্স টু আলফা, সরি ইনফিনিটি না, আলফা, এক্স টেন্স টু আলফা। তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা আমরা পেয়ে যাচ্ছি 0 পেয়ে যাচ্ছি, সরি 1 পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 1, তাহলে 2, এটা হচ্ছে লিমিট, এটা 1 করে দিচ্ছি আমরা, ইন্টু 1 স্কোয়ার বাই 4টা বের করলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু আলফা, এই জায়গাটা বসে হবে, এই জায়গাটা এক্স মাইনাস আলফা তার স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে কত হবে আমাদের এখানে, এ স্কোয়ার বাই 2 এ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, তার যে অপশন সি এরটা। নেক্সট কোয়েশ্চেন এটা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। আমরা বলেছিলাম যে এক্স এরকম অঙ্কটা যদি এরকম থাকতো 1 বাই এক্স টু দি পাওয়ার এম, এটা ডিফারেন্সিয়েবল হবে বা কন্টিনিউ, এটা যখন সবসময় এটা ওকে, এন এর ভ্যালুটা কিন্তু এম এর থেকে অলওয়েজ বড় হতে হবে, ওকে। কিন্তু ডিফারেন্সিয়েবল হতে গেলে নট ডিফারেন্সিয়েবল, ওকে, কিন্তু কন্টিনিউয়াস। দেখো এখন যদি আমরা চেক করি একটা একটা করে, এখানে যদি আমরা একটা মান বসে দিই, হাফ বসে দিই, ওকে, ধরো মাইনাস যদি বসে দিই, মাইনাস 1, এন সমান যদি আমরা মাইনাস 1 বসি, তাহলে কত হবে এখানে 1 বাই এক্স হয়ে যাবে, এটা সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার এরকম হয়ে যাবে। তাহলে দেখো এটা কন্টিনিউয়াস হচ্ছে না, ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তার জন্য অপশন সি এরটা কিন্তু হবে না, ওকে। তারপর এন সমান 0 বসালে কি হবে, দেখো এন সমান 0 বসালে, এন সমান যদি 0 বসানো তাহলে এটা আমরা থাকবে না, তাহলে এফ অফ এক্স সমান কত হয়ে যাবে আমাদের সাইন 1 বাই এক্স, এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, তার জন্য আমাদের ডি এরটা হবে না, ওকে। সি হলো না, ডি হলো না। এবার বি এরটা দেখি, এক্স এর মান যদি আমরা খুব বেশি নিয়ে নিই, আমরা কি বললাম যদি 1 থেকে 1 নিয়ে নিই বা 1 থেকে বড় নিয়ে নিই, তাহলে কি হবে, এটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, কিন্তু আমাদের নট ডিফারেন্সিয়েবল বলেছে, কারণ আমরা এখানে বলেছিলাম এরকম হলে ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, ওকে। তাহলে আমাদের নট ডিফারেন্সিয়েবল যেহেতু হবে আর কন্টিনিউয়াস হবে, তার জন্য আমাদের অপশন এটা হবে, ওকে। এইভাবে করতে থাকার ছোটো ছোটো হিন্ট দিয়ে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন করার আগে কি করবে আমাদের, এখানে এত এন দিয়ে তো করা সম্ভব নয়, তাই এন এর ভ্যালু আমরা 1 পুট করে দেবো। এর সঙ্গে যদি 1 পুট করে দিই তাহলে কী পাবো আমরা, এবার পেয়ে যাবো এফ অফ এক্স 1 পেয়ে যাবো আমরা, এটা এক্স সাইন এক্স, এটা হয়ে যাবে কস এক্স, এটা হবে 1, এটা হবে সাইন পাই বাই 2 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এ কিউব, ওকে। তা ডেরিভেটিভ করবো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, শুধু ফার্স্ট রুটটাই হবে, তাহলে 1 কস এক্স মাইনাস সাইন এক্স, বাদ বাকি আরও যেগুলো হবে সব 0 হবে আশা করছি জানো। এরপরে যদি আবার করতে চাও প্লাস দিয়ে, এই লাইনের ডেরিভেটিভ তার প্লাস দিয়ে, এই লাইনের ডেরিভেটিভ, এগুলো তো কনস্ট্যান্ট 0, তাহলে এবার এফ ড্যাশ এক্স এটা পেলাম, তাহলে এফ ড্যাশ 0 হলে কত হবে, এটা যদি 0 হয় তাহলে এটা 1, কস 0 মানে 1, সাইন 0 মানে 0, তাহলে প্রথম আর দ্বিতীয় রো যেহেতু 0 তাই ভ্যালু কত আমাদের 0, তার জন্য হচ্ছে আমাদের অপশন বি এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের এই কোশ্চেনটা একটু খুব লেন্দি হবে, তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করবে প্রথম থেকে, ওকে, প্রথম থেকে পরেরটা থেকে ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করবে, ওকে। তাহলে এবার যদি দুটো যদি ক্যালকুলেট করো, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স, ধরো এটা প্রথমে স্লোপ, এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে m2 স্লোপ, তাহলে আমরা কি জানি m1 ইন্টু m2 কত হয়, m1 ইন্টু m2, যেহেতু আমাদের পারপেন্ডিকুলার বা অর্থগোনাল বলেছে তার জন্য কি -1 হবে, তাই তো, এটা তো আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, এখানে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, প্রথম থেকে ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে যাব বি মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স বাই ওয়াই ইন্টু এখানে কত হবে, এই জায়গাটা আমরা পেয়ে যাব বিটা স্কোয়ার আলফা স্কোয়ার এক্স বাই ওয়াই সমান আমরা পেয়ে -1, ওকে। তাহলে এখান থেকে আমরা যদি অ্যাডজাস্ট করি কত পাবো আমরা, বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালুটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার আলফা স্কোয়ার বি স্কোয়ার বিটা স্কোয়ার, ওকে। তাহলে এবার আমরা কি করব, এরপরে আমরা এই দুটো থেকে আমরা এই আমরা প্রথমটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার,
এটা পাচ্ছি 1/b² সমান পাচ্ছি 1/y তার স্কোয়ার। আর দ্বিতীয় থেকে ওয়াই স্কোয়ারে ভাগ করলে পাচ্ছি x² α² x², 1/β²। যেহেতু দুটো আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে সমান করে দেবো। সমান করে দিলে কত পাবো আমরা? সমান করে দিলে তাহলে x² y² a² 1/b²। এখান থেকে পাবো x², এটা y² হবে y² α² y² 1/β²। তাহলে এটাকে একদিকে নিয়ে আসছি আমরা, 1/a² 1/α তার স্কোয়ার, এটা হবে x² y²। এখান থেকে পেয়ে যাবো আমাদের মাইনাস β² b² বাই b² β²। তাহলে x² y² যেটা মানটা পেয়েছিলাম, x² বা y² কত পেয়েছিলাম আমরা? এটা। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে a² α² b² β²। দেখো এই b² এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে কত থাকবে আমাদের? α²। তাহলে এখানে পেয়ে যাব, এটা a² α² কেটে যাবে, আর b² β² কেটে গেল। তাহলে পাচ্ছে α² মাইনাস a² সমান পাচ্ছে মাইনাস b² মাইনাস β²। সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে a² মাইনাস b² α² প্লাস β² সমান হচ্ছে অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, এটাও একই রকমভাবে দুদিকে লগ যদি নিয়ে নাও, তাহলে লগ ln f অফ x, তাহলে কত হবে? এটা x ln x, তাহলে ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে 1/f অফ x f ড্যাশ x সমান কত পাবো? এটা এটা পাবো 1 প্লাস ln x। তাহলে এবার ইনক্রিজিং ডিক্রিজিং বসে, তাহলে লেস দেন 0 হবে। লেস দেন 0 হলে কত হবে? ln x লেস দেন -1, তাহলে x লেস দেন 1/e। ওকে 1/e, তাহলে আমাদের এই ভ্যালুটা পাচ্ছি x এর মান 0 থেকে বড়, 0 থেকে 1/, এত। ওকে, সি অপশন সি। 0 থেকে বড় হতে হবে, কারণ তাহলে কিন্তু এখানে অস্তিত্ব থাকবে না, চেক করে নেবে। কোশ্চেন নাম্বার 6 ডি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 7 এটা নিজেরা ট্রাই করবে, বি এরটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 8 এটা নান অফ দিস হবে, কারণ এখানে n সমান -1 দিলে এর কিছু গন্ডগোল আছে। ডি এরটা হবে বলছে, তো দেখবে, চেক করে নেবে। এগুলো ক্লাস 12-এর বইয়ে আছে অঙ্কটা। এখানে n এর জায়গায় -2 বসাবে। আচ্ছা, এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। এই ভ্যালুটা কি করে করবে বলে দিচ্ছি, তার একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে ট্যান n আছে, তো এখানে n-2 x ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স করছি। তাহলে কত পাচ্ছে এখানে? এখানে ট্যান n-2 x, ট্যান স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে কত হচ্ছে এখানে? এখানে ট্যান n-2 x sec স্কোয়ার এক্স কি লিখতে পারবো? ডি ট্যান এক্স লিখতে পারবো। আর এখানে আমাদের কথা হচ্ছে, আমাদের এখানে গুণ করলে ট্যান n-2 x ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে এটা পেয়ে যাচ্ছি ট্যান n-1 বাই n-1, আর এটা পাচ্ছি আমাদের i n-2। তাহলে কোশ্চেনটা কিছু গন্ডগোল আছে, এখানে তো মাইনাস আসছে না। এখানে আমাদের কোনো মাইনাস আসছে না, তাহলে কোশ্চেনে হয়তো কিছু গন্ডগোল আছে। তো এটা এরকম রেজাল্ট আসছে, মাইনাস দিচ্ছে কেন জানি না, এই জায়গাটা মাইনাস হবে না। তাহলে এখানে যদি এরকম হয়, তাহলে এখানে করলে কত হবে? ল্যামডা সমান হবে আমাদের -1 হবে। ওকে, এখানে কিন্তু মাইনাসটা হবে না, এখানে যে মাইনাসটা আছে আনসারে, এই কোশ্চেন এটা হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দ্য বাউন্ডেড কার্ভ। তাহলে এর প্রথমে কার্ভের যদি আমরা শেপটা কেমন হবে? কার্ভ হচ্ছে x+1 তার হোল স্কোয়ার। তাহলে কার্ভের শেপটা কেমন হবে? এটা হচ্ছে ধরো x সমান -1,
এটা হচ্ছে আমাদের এক্স সমান ধরো -1। ওকে, তাহলে এটা হচ্ছে শেপ হচ্ছে এরকম। তাহলে এবার আমরা আরেকটা পয়েন্ট আছে, এটা আরেকটা পয়েন্ট আছে, আমরা ট্যানজেন্টটা ড্র করব। ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? ডিওয়াই ডিএক্স সমান কত পাবো আমরা? 2x + 1। তাহলে 1,4 তাহলে 1,4 1,4 কত হবে ডিওয়াই ডিএক্সটা? এটা পাবো আমরা 4 পেয়ে যাব। তাহলে y - 4 সমান পাচ্ছি আমরা 4 × x - 1। তাহলে y সমান পেয়ে যাচ্ছি আমরা 4x পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা y সমান যদি 4x এর ছবি ড্র করি, এটা মূল বিন্দু ধরো। ওকে, এটা মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু এই দিকে হবে। তাহলে যেখানে পয়েন্টে কাট করবে, ওকে, তাহলে এই এরিয়াটা এক্স ওয়াই অ্যাক্সিস, আর এই এরিয়াটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এই এরিয়াটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা এইদিকে হতো ছবিটা, অসুবিধা হবে না। তাহলে কোন পয়েন্টে কাট করছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি করব? এই ওয়াই এর জায়গায় ট্যানজেন্ট ওয়াই 4x বসিয়ে দেবো। সমাধান করে তো 4x সমান হচ্ছে আমাদের x + 1 তার হোল স্কোয়ার। তাহলে কত পাবো আমরা? x - 1 তার হোল স্কোয়ার। তাহলে কোথায় কাট করবে? x সমান আমাদের 1-এ কাট করবে। ওকে, x সমান আমাদের 1-এ কাট করবে। তাহলে এবার সমাধানটা করে নেবে। ছবিটা একটু ভালো করে আঁকতেই হতো, নাহলে একটু প্রবলেম হচ্ছে। x সমান 1, তাহলে এটা 0। আচ্ছা, তাহলে করে নিই অঙ্কন। এরিয়াটা কত হবে আমাদের? -1 থেকে 0 y dx। ক্যালকুলেট করে দেখবে অপশন বি এরটা হবে। ওকে, এটা ঠিক করে নেবে ছবিটা, এদিক এই সাইড হতো। কোশ্চেন নাম্বার 10, এটা একটা ভালো অঙ্ক। এটা আমরা সাজিয়ে নেব। আমরা সিম্পলি এটা কত আছে আমাদের? সাজালে কত হবে? y dx + x y² dx - x dy = 0। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে নিই, y dx - x dy সমান হচ্ছে x y² dx সমান 0। তাহলে যদি ভাগ করে দিই y² দিয়ে, y dx x dy বাই যদি আমাদের y² দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমরা? x dx সমান 0। তাহলে এটা কি লিখতে পারবো? এটা এটা প্লাস x dx 0 ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা পাবো x/y, এটা পাবো x²/2 প্লাস ধরো c সমান 0। এখান থেকে যদি আমরা 1 আর 2 পয়েন্ট বসাই, তাহলে কত পাবো? এখানে আমরা c এর মান দেখবে 1 পাবো। ওকে, 1 যদি পেয়ে যাই, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? x/y x²/2 + 1 সমান 0। আচ্ছা, c সমান -1 হবে। তাহলে c সমান এখন -1 হচ্ছে। তাহলে এটা এদিকে চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের x/y সমান পাবো 1 - x²/2 2 - x²/2। তাহলে উল্টে দিব, তাহলে আমরা পাবো কত? 2x/2 - x²। সো অপশন 8টা কিন্তু অপশন 8টা কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং। এইভাবে করতে থাকো তোমরা, আশা করছি ভালো রেজাল্ট হবে।